আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। আজকে আইটিপি এক্সাম 2026 যেটা অনুমান নভেম্বরে হওয়ার একটা অ্যাপ্রক্সিমেটলি ডেট হওয়ার কথা, তাদের উদ্দেশ্যে ভিডিও লিঙ্কটা করা হলো। নাম্বার 1 হলো আয়ের উপর প্রদেয় কর অর্থ কী। এমসিকিউ পরীক্ষার জন্য আসতে পারে। হলো আয়কর আইনের অধীনে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য অর্থকে আয়ের উপর প্রদেয় কর বলা হয়। নাম্বার 2 হলো সুপার ট্যাক্স বা অতিকর কাকে বলে। কোনো করদাতার আয়ের উপর প্রযোজ্য সাধারণ আয়করের অতিরিক্ত যে কর আরোপিত হয় তাকে সুপার ট্যাক্স বা অতিকর বলা হয়। নাম্বার 3 হলো আয়ের 3টা বস্তু লেখো। 1 নাম্বার, প্রকৃত আয় কেবল করযোগ্য, কোনো কাল্পনিক আয় করযোগ্য নয়। নাম্বার 2, আয় নগদে বা প্রকারে হতে পারে, নগদে বা প্রকারে। নাম্বার 3, আয়করের দৃষ্টিতে সাময়িক ও স্থায়ী আয়ের মধ্যে যে কোনো প্রযোজ্য যে কোনো পার্থক্য করা হবে না, অস্থায়ী আয়ও করযোগ্য। এরপর হলো 1 জুলাই 2021 থেকে আরেকটা প্রশ্ন, 30 জুন 2022 পর্যন্ত অর্থ বছর কোনো ব্যক্তির আয় ব্যয়ের সময়কাল বলে আয় কত বছর কী হবে? কর বছর 2022-23। অর্থ বছর যদি 2021-22 হয় তাহলে কর বছর হবে কত? 2022-23। 2022-23 কর বছরে রিটার্ন জমা দিতে হবে কত তারিখের মধ্যে? 30 নভেম্বর 2022 তারিখের মধ্যে। কর বছর কি? প্রতি বছর জুলাই মাসের প্রথম দিন থেকে শুরু করে 12 মাস মেয়াদকালকে কর বছর বলে। প্রতি বছর জুলাই মাস থেকে পরবর্তী 12 মাস যে মেয়াদকাল 30 জুন পর্যন্ত, তারপর এক্সটেন্ড করে, মানে এই মেয়াদকাল মানে কর বছর হলো। এটা খেয়াল রাখতে হবে যে প্রতি বছর জুলাই মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে 12 মাস মেয়াদকাল। হলো আয় বছর কি? আয় বছর অর্থ হলো কর বছরের ঠিক পূর্বের অর্থ বছর। কর বছর যদি যেমন এখন 26-27, তার অর্থ বছর পূর্বের অর্থ বছর হলো 25-26। এটা হলো আয় বর্ষ মানে ফাইন্যান্সিয়াল ইয়ার। ব্যক্তি শ্রেণী করদাতার জন্য আয় বছর 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত ডেটটা। তারপর যৌথ মূলধনী কোম্পানি কি আয়কর আইন অনুযায়ী একজন ব্যক্তি? হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানি আয়কর অনুযায়ী একজন ব্যক্তি। যৌথ কোম্পানি হতে পারে একজন ব্যক্তি, মানে আয়কর আইন 2022-23 69 ধারা অনুযায়ী এর সংজ্ঞা অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি একজন ব্যক্তি। তারপর 63 করদাতা এসএসসি বা সংজ্ঞা আয়কর আইন 2023 কোন ধারায় দেওয়া হয়েছে? 2-22 ধারায়, 2 ধারা সাবসেকশন 22, উপধারা 22। যিনি কর নির্ধারণে ইচ্ছুক, যিনি আয়কর আইন অধীনে সিও আয়ের রিটার্ন দাখিল করলে তিনি ক নামে অভিহিত, কী নামে অভিহিত আর কি? একজন করদাতা নামে অভিহিত। খেলাপি ঋণে কি একজন করদাতা? হ্যাঁ, খেলাপি ঋণেও একজন করদাতা। খেলাপি ঋণের কাকে বলে? খেলাপি ঋণে যখন কোনো করদাতা উৎস করার জন্য বিধান থাকা সত্ত্বেও তা কর্তন করা হয়নি বা কেটে রাখা সত্ত্বেও আয়করের টাকা তহবিলে জমা দেওয়া হয়নি, তাকে খেলাপি ঋণ বলা হয়। ধারা 143। করদাতা কাকে বলে? আয়কর আইন 2023-2-22 ধারা অনুযায়ী করদাতা অর্থ করযোগ্য অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তিকে আমরা করদাতা বলা হবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবেন। আমরা আয়কর আইন আইটিপি এক্সাম 2026 জন্য এই ভিডিওটা দেওয়া হলো। এলএলবি ফাইনাল ইয়ারের প্রথম বর্ষের স্টুডেন্ট এবং আইটিপি এক্সাম দুটোর জন্যই এই ভিডিওটা দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ।